ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলি, যতদিন না পৃথিবীতে কোরআনের শাসক কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি আসবে না। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআনা ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানালো, কোরআনের সাথে সখ্যতার গভীরতা বাড়ালো, কোরআনটাকে দেখে দেখে পড়লো, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন তাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। যেই পর্যন্ত কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন না হবে এই পর্যন্ত সমাজে শান্তি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল জাহিলুন। যে ব্যক্তি কোরআন দ্বারা সমাজ রাষ্ট্র ব্যবস্থা করতে চায় না সে হলো ফাসিক, সে হলো মুনাফিক, সে হলো জাহেল। এজন্য আল্লাহর কসম করে বলি, যেদিন বাংলার জমিনে কোরআন কায়েম হয়ে যাবে, যেদিন প্রত্যেক মানুষ কোরআন বুঝবে, তিবিয়ানাল লিকুল্লি শাই, এ কোরআন হচ্ছে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা। যেদিন মানুষ কোরআনের অর্থ বুঝবে, প্রত্যেকটা যুবক যেদিন কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, যেদিন বাংলার জমিনে সংসদের মধ্যে কোরআন অনুযায়ী বিচার কার্যকলাপ চালু হয়ে যাবে, কোরআন অনুযায়ী দেশ চলবে, কোরআন অনুযায়ী আদালত চলবে, কোরআন অনুযায়ী থানা চলবে, প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা সমাজ যখন কোরআন অনুযায়ী চলবে তখন প্রত্যেক জায়গা থেকে সত্যের আওয়াজ বের হবে। তখন এই কোরআনের নূর, কোরআনের আলো দ্বারা সমাজ আলোকিত হয়ে যাবে, চিটারি বাটপারি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এজন্য কোরআন, আমরা এই কোরআনকে রাষ্ট্রের মধ্যে দেখতে চাই।